মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দেশের 18 জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম পথ এটি। 10.6 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটি পার হতে সময় লাগার কথা 10 মিনিট, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই পথ ব্যবহারকারীদের মতে ফ্লাইওভারের উপর যাত্রী ওঠানামা, টোল আদায়ে ধীর গতিসহ নানা কারণে ঘন্টার পর ঘন্টা থমকে থাকে এই ফ্লাইওভারটি। ভুক্তভোগীরা বলছেন, যানজট নিরসনে তৈরি এই উড়াল পথটি এখন যানজটের অন্যতম কারণ। যাত্রাবাড়ি পকেট থেকে গুলিস্তান পকেট পর্যন্ত জ্যাম থাকে, কন্টিনিউ জ্যাম থাকে। মাঝে মধ্যে তো এমন হয় দেড় 2 ঘন্টা হচ্ছে ফ্লাইওভারের উপরে বসে থাকতে হয় বিকালের টাইমগুলোতে। যেখানে সেখানে গাড়ি থামাইতেছে, লোকজন নামতেছে, তারপরে গাড়ির কোনো সিরিয়াল নাই। আমাদের টাকা দিয়ে টোল দিই, তারপরে আমরা জ্যাম জটে পড়ে থাকি ঘন্টার পর ঘন্টা। আগে এই জ্যামটা ছিল না, মাঝে মধ্যে হইতো, কিন্তু এখন দেখা যায় যে প্রায় সময় এই জ্যামটা থাকে। পুরোটা ফ্লাইওভার পার হইতে 1.5 ঘন্টা সময় লাগছে। শনিয়াকরাতে আসতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, তা আমাদের তো সময় অনেক অপচয় হচ্ছে। প্রতিদিন প্রায় 40,000 যানবাহন এই ফ্লাইওভার ব্যবহার করে। ঢাকা প্রবেশপথে দীর্ঘ যানজটের কারণে দৈনিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে অর্ধ কোটি টাকা। শুধু তাই নয়, নগরবাসীর প্রায় 20,000 কর্মঘণ্টা নষ্ট করছে এই ফ্লাইওভার। অতিরিক্ত যানজটের কথা স্বীকার করে কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে দুর্বল ট্রাফিক ব্যবস্থার উপর। তাদের মতে রাস্তায় অবৈধ পার্কিং আর ভ্রাম্যমাণ হকারও যানজটের কারণ। টোটাল একটা ট্রাফিক সিস্টেম জড়িত। আমি ফ্লাইওভার বানাই দিছি, নামাই দিছি এক জায়গায়, বাট ওইটার পরে যে ট্রাফিকের কাজগুলো আছে ওগুলো যদি ঠিক না করা যায় তাহলে আসলে সুফলভাবে পাওয়া যাবে। 3 লেনে গাড়ি বের হওয়ার পর গুলিস্তান থেকে যখন বাইতুল মোকাররমের দিকে গাড়িগুলো যাচ্ছে, ওদিকে 1 লেনে গাড়ি পাস হচ্ছে। ওইখানে কিছু ইলিগাল পার্কিং আছে, রাস্তার উপর জুতার মার্কেট বসে। এইগুলা যদি উচ্ছেদ করে গাড়ির জন্য ফুল ফেজে রাস্তাটা ওপেন না করা যায় তাইলে এটার উন্নতি হবে না। সড়ক বিশেষজ্ঞরা বলছেন, হানিফ ফ্লাইওভারটি কারিগরিভাবে ত্রুটিপূর্ণ। সাধারণত ফ্লাইওভার থেকে নামার পথ বেশি থাকা উচিত, কিন্তু এই ফ্লাইওভারে ঘটেছে উল্টো ঘটনা। চিটং রোড বা পদ্মা সেতু পার হয়ে ফ্লাইওভারে উঠে এসে নামার পথেই কিন্তু তারা চটলাই পড়ে যাচ্ছে। তো এ কারণে আসলে র্যাম্পগুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও গবেষণা দরকার ছিল। পেটটা মোটা করে পেটের ধারণ ক্ষমতা বাড়িয়েছে, কিন্তু জাংশন পয়েন্ট বা চৌরাস্তার মধ্যে যে বের হবে সেই জাংশনের আসলে সক্ষমতা নাই। ফ্লাইওভারের উপরে যত্রতত্র বাস থামানো, যাত্রী উঠানামা করা, যাত্রী হেঁটে হেঁটে ফ্লাইওভার থেকে নামছে, এটা বন্ধ করতে হবে এবং নিচের সড়কটাকে আসলে অনেকটাই আমি মনে করি যে হালকা পাতলা করার সুযোগ আছে। বিশেষজ্ঞদের মতে হানিফ ফ্লাইওভারের উপরের যানজট কমাতে নিচের সড়ক পুরোপুরি ব্যবহারযোগ্য রাখতে হবে। তাছাড়া ফ্লাইওভার ম্যানেজমেন্টের উপর জোর দিতে হবে দায়িত্বশীলদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।